ওই শিয়ায় আপনি দেখবেন পরশুদিন ঘটনাটাকে একটু মিডিয়াতে চোখ রাখেন, কি পরিমাণ মিছিল, মিটিং, কেক কাটা অথবা শোক পালন করা, এরপরে বিরাট সিংহাসন বানিয়ে ঘোড়ার চিত্র দিয়ে লম্বা লাইন দিয়ে আপনি দেখবেন যে রাস্তা জ্যাম হয়ে গেছে, আপনি যেতে পারতেছেন না। হোসাইনের প্রেমে পাগল হয়ে চাবুক নিয়ে বিভিন্ন জিনিস দিয়ে নিজের পিঠ, নিজের হাত, নিজের কপাল কেটে কেটে ফেলতেছে। আর সবচাইতে কম কাটে যারা ছোট ছোট বাচ্চা, অন্তত তাদের এই কপালের অংশ থেকে বিভিন্ন জায়গা থেকে একটু সিমটি দিয়ে কাটে দেয়, অন্তত একটু রক্ত আজকের দিনে বের করতেই হবে, এটা আমাদের ধর্ম। আর মুসলমান কত বড় কপাল পোড়া, কত বড় বেহায়া যে ওদের সাথে তাল দিয়ে তার নিজের ঐতিহ্য ভুলে রোজা রাখার খবর নাই, ও মিলাদ করে বেড়াচ্ছে, খয়রাত করে বেড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ। এটা সেদিন না তো। আচ্ছা, 10ই মুহররম যে ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম মুক্তি পাইল, এই ঘটনার চাইতে বেশি প্রসিদ্ধ হলো কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তাকে জানেন সবচাইতে বেশি এটা হিসাবে পালন করা হয়। এই জন্য আমরা এইটাকে গুরুত্ব দেই। আমরা গুরুত্ব দেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে কি করতে হবে ওইটা। আর আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি কলিজা দিয়ে, কথা বোঝেন নাই? অবশ্যই তাকে ভালোবাসে, কিন্তু ওইটা তো পালনীয় কোনো দিন নাই। পালনীয় দিন আছে, কেননা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার 49 বছর পরে কারবালার ঘটনা ঘটতেছে। কত বছর পর বলেন তো? আমাদের নবী কবরে চলে গেছে, এই দিন থেকে 49 বছর পরের ঘটনা হলো হোসাইনের কারবালার ঘটনা। এইরকম একটা দিন কোনোদিন পালিত দিন হয়? এটা তার শরীয়তের কিছু না, ওহীর কিছু না। এটা আমরা ব্যথিত হতে পারি বা আমরা ওই বিষয়টা পর্যালোচনা করতে পারি, ইমান দিয়ে তার জন্য কলিজা দিয়ে দোয়া করতে পারি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, তার বিশেষ খেদমত আছে। কিন্তু এই দিন তো পালনীয় কোনো দিন হতে পারে না, কথা বোঝেন নাই? এই দিনটা খুশির জন্য সিয়াম পালন করবে। মুসা আলাইহিস সালামকে মুক্তি দিলে আপনারা খুশি হন নাই? ভেজাল হয়ে গেছে, আমি কি খুশি হব না আমি এই কারবালাতে হোসাইন শহীদ হয়েছে আমি দুঃখ করব? কেউ কেক নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কেউ আবার হাত পিঠ কাটতেছে, ভেজাল হয়ে গেছে। তো এইভাবে ধর্মকে বিকৃতি করে একটা কাজ করে ফেলছে। আবার কেউ কেউ দেখলো যে এইটুক বর্ণনা করলে তো আর লম্বা ওয়াজ চলে না, তখন বলল এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করছে, এই দিনে গন্ধম ফল খাইছে, এই দিনে জান্নাত থেকে বের করে দিয়েছে, এই দিনেই আবার তাদেরকে ক্ষমা দিছে, এই দিনে কিয়ামত হবে, এই দিনে পৃথিবী সৃষ্টি, এই দিনে নূহ আলাইহিস সালামের নৌকা তাদের সঙ্গে যে কিছু লোক হেদায়েতপ্রাপ্ত লোকদেরকে নিয়ে গেল আর সকলকে প্লাবিত করে দিল আল্লাহ। এই দিনে ইউসুফ আলাইহিস সালামের আব্বার চোখ ভালো হয়, ইয়াকুব আলাইহিস সালামের। এই দিনে আইয়ুব আলাইহিস সালামের গা থেকে পোকা খসে চলে যায়। এই দিনে বিভিন্ন ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, বিভিন্ন নবীদের ঘটনা এক জায়গায় করে সিরিয়ালে খালি বলেই যাচ্ছে। আর নাম হলো 12 চাঁদের খুতবা। কি নাম? 12 চাঁদের খুতবা। ওই খুতবায় সিরিয়ালে শয়তানি করা লেখা আছে। অথচ এই ঘটনাটা আজকের থেকে 1000 বছর পূর্বে সুন্দরভাবে পরিষ্কার করে মুহাদ্দিসিনে কিরাম লিখে গেছে যে এই একটা ঘটনা ছাড়া বাদ বাকি সব ঘটনা হলো ইসরায়েলি বর্ণনা। কি বর্ণনা? ইসরায়েলি বর্ণনা। এটা হলো একটা গাল গল্প, কিচ্ছা। এটা হলো ঝালমুড়ির মতো, খেতে খুব টেস্ট লাগতেছে কিন্তু পেট বেশি খেলে গ্যাস হয়ে যাচ্ছে, কোনো উপকারিতা নাই। এগুলো রং ঢং মেখে মানুষকে মাদায় দিচ্ছে। অথচ এই মুহররম উপলক্ষে একটাই হাদিস। বলেন তো সেই দিনে কি করতে হবে? রোজা। মনে থাকবে? আর কোনো কর্ম নাই। দেখেন এইটুক বললে কি থাকে? এইটুক বললে তো কিছু থাকে না। এই জন্য আগের পিছিয়ে বহু কিছু নিয়ে 49 বছর পরের ঘটনাকে ওহী দিয়ে বানায় দিচ্ছে। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে ভালো মানুষ দুনিয়াতে ছিল না? আর কথা বলেন দেখেন, আর এটা আওয়াজ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হাজার হাজার তার কলিজার টুকরা জান্নাতি সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করে নাই? তাদের বহু ঘটনা ঘটে নাই? বহু ঘটনা ঘটছে। তা আপনি যদি একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সেটাকে পালিত দিন করতে যান, তাহলে মুসলমানের প্রতি সেকেন্ড হলে উৎসব আর পালন করার দিন। জন্ম হোক, মৃত্যু হোক, এমন কোনো সময়, এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে, যেই মিনিটে আল্লাহ তার প্রিয় কোনো পাত্রকে এই দুনিয়াতে পাঠায় নাই। এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে কাফের মুশরিক বেঈমান দুনিয়াতে আসে নাই অথবা মৃত্যুবরণ করে নাই। তা খুশি হবেন না দুঃখ প্রকাশ করবেন? এটা ভেজাল। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কার কাছ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আপনি দেখবেন পরশুদিন কি অবস্থা, বিশাল গাড়ির উপরে ঘোড়ার উপরে সবকিছু সাজাচ্ছে তীর দিয়ে, কত কিছু দিয়ে। এগুলো ধর্মকে কলঙ্কিত করার জন্য। আর এইগুলোকে ব্যাকআপ দিয়ে যাচ্ছে টুপিওয়ালা হুজুররা। এটা খুবই দুঃখের ব্যাপার। দেওয়া জিনিসের মানুষের হয় না, যার কারণে অতিরিক্ত করতে গিয়ে এই অবস্থা। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কারভাবে বলেছেনই, তোমরা আমাকে বেশি ভালোবাসতে গিয়ে ঈসা নবীর মতো করো না।
ঈসাকে বেশি ভালোবাসতে যায়, বললো যে তুমি তো মানুষই না, তুমি হলে আল্লাহ ছেলে, তোমার মা তো সাধারণ কেউ না, তোমার মা হলে আল্লাহর বউ। এগুলো বেশি ভালোবাসার কারণে অতি রংঢং করতে গিয়ে, ভালো মানুষকে মর্যাদা বেশি দিতে গিয়ে, অতিরিক্ত নিজের মন গড়া ভাবে মানুষের আদর যত্ন করতে করতে এইভাবে মানুষকে বেইজ্জত করতে ছাড়তেছে। আস্তাগফিরুল্লাহ। আমরা একটা বাউন্ডারি সীমারেখার ভিতরে আছি। যখন আমরা নিজের নাম মুসলিম, আর মুসলমান কিন্তু খালি আমরা একা না, আদম আলাইহিস সালামও মুসলমান, জানেন তো, ইব্রাহিম আলাইহিস সালামও মুসলমান। পৃথিবীর সকল ভালো মানুষ যারা তার নিজের ইচ্ছাকে, সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহর চাওয়ার কাছে সমর্পণ করে দিয়েছে, তারা হলো সকলেই মুসলিম। আর একজন মুসলমান তার নিজের মন মতো একটা সেজদাও দিতে পারে না, দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়দায়। মনে থাকবে, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। শোনেন, দুঃখ করে একজন ডাক্তার মানুষ, দেখেন টুপিয়ারা তো শয়তানি করতেইছে, ডাক্তার মানুষকে বুঝতেছে। একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার একদিন দুঃখ করে মানে চিকিৎসার শেষে বলতেছে যে মৌলানা সাহেব, আমি আমার এই ছোট বিদ্যা, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, লেখাপড়া করি নাই, আমার মনে হচ্ছে যে পৃথিবীর মানুষ এই যে অশান্তি, এই যে দল বিদল ফেরকা, এই তুই অমক, তুই ওহাবি, তুই কাফের, কত দলাদলি, এই সব দলাদলি মিটানোর একটাই অস্ত্র, কি? সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার বিদ্যায় আসলে উনি বলতেছে যে পৃথিবীর মানুষ একজনের কথা মতো চললেই ঐক্য হবে, তাছাড়া হবে না কোনোদিন। এটা সত্য কথা। আবার বলি কথাটা একটু খেয়াল রাখবেন, কি ঐক্য, পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হতে চায়, সকলেই একমত হতে চায়, সকলে মিলেমিশে থাকতে চায়, তাহলে মুহাম্মদকে অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা নাই। কেননা একজন মানুষের কথা মতো অনেক মানুষ চলবে, এটাই হলো আমিরের নিয়ত, এটাই হলো সৌন্দর্য। কথা বুঝতে পারলেন? একাধিক মানুষের মতামতে হবে না। এই মানুষের মতামত করতে গিয়ে আল্লাহর কাবা ঘর পর্যন্ত ছাড়ে নাই ভণ্ডরা, চার জায়গা দাঁড়ায় নামাজ পড়ছে। হানাফিরা ওই দিক, শাফিরা এই দিক, মালিকিরা এই দিক, হাম্বলীরা ওই দিক। নেন, আল্লাহর কাবা ঘর পর্যন্ত ছাড়ে নাই, তা আপনি কোথাকার কি? যদিও তার আগে আরো 13-14টা ছিল, আমরা মনে করি ইমাম 4টা, এটা একটা ভুল ধারণা। মানে প্রসিদ্ধি লাভ করছে 4টা। আচ্ছা, লোক আপনি সামনে বসুন তো, একটু এইদিকে বসেন, জায়গা একটুই হবে আর কি। হয়তো আশা করি আমাদের অনেক দিনই ভাই বাইরে থেকে হয়তো আসবে পূর্ব ঘোষিত হিসেবে। আসেন, সামনে তো আগে আসেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে আমাদের সর্বদা সব সময় একজন মুসলিম শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। সব সময় আল্লাহর সিদ্ধান্তে আমরা খুশি, আল্লাহর সিদ্ধান্তে আমরা খুশি, আল্লাহর দেওয়া জিনিসটাই আমরা খুশি, অতিরিক্ত কিছু আমরা করবো না ইনশাল্লাহ। যাই হোক, বাস্তব বিষয় তো শেষই, যা ওরা যা কি বলে ওগুলো সিরিয়াল করার আমরা প্রয়োজন মনে করতেছি না। এখন আমরা আলোচনার দ্বিতীয় পর্বে চলে আসি। মানুষের একটা অস্থিরতা কাজ করে কিন্তু শেষ বয়সে, মনে থাকে কথা, মানুষের অপরাধ বোধ, তার বিবেক তাকে কামড়ায়, খোঁচায়, তাকে তাড়না করে বেড়ায় তার শেষ বয়সে। তার অতীতের সব পাপগুলো যখন তার বারবার মনে পড়ে, তখন সে খুব ডিপ্রেশনে ভোগে, খুব অস্থির থাকে, খুব কান্নাকাটি করে। যে কোনো হাদিস শুনলেই গড়গড় করে চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। নাই এমন লোক? তো এখানে একটা কথা আছে, একটু খারাপ লাগলেও শুনবেন। মুসলমান হলো সামিনা ওয়া আতানার জাত। আল্লাহ এবং তার নবীর কথা শুনবে কি মেনে নেবে, এটা হলো মুসলমানের স্বভাব। আপনি মনে করলেন যে আমি 40 বছর ব্যাংকে চাকরি করি, সুদভিত্তিক ব্যাংকে, এরপরে আমি ব্যাংক থেকে অবসর নেওয়ার পর, এটাই হচ্ছে বেশিরভাগ, আপনি করলেন অনেক মোটা অঙ্কের একটা টাকা দিল, সেই টাকাতে আপনি হজও করলেন। হজ করতে গিয়ে আপনি বললেন যে আল্লাহ আমার অতীতের গুনাহ ক্ষমা করো, এটাই হচ্ছে না বেশিরভাগ? বা কিছু দান সদকা করলেন। তো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, এই যেই লোকটা 40 বছর বা 35 বছর একটা সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল, এই 40 বছরের একদিনও কি লোকটা জানতো না যে এটা একটা সুদ? এটা জানতো না? আজকে জুমার খুতবার এই দ্বিতীয় অংশে আমি বোঝাবো যে সব অভিনয় করতেছি আমরা। বিশ্বাস করেন, আমরা সকলেই অভিনয় করতেছি, কসম, আল্লাহর কসম, আমরা প্রায় সকলেই আমরা অভিনয় করতেছি, শয়তানি করতেছি, একবারে অভিনয়। বিশ্বাস করেন, অভিনয়। হুজুর হোক, সাধারণ মুসল্লি হোক, সকলেই আমরা অভিনেতা, যে যার মতো করে অভিনয় করে চলে যাচ্ছে। এটা সব রং কথা। আপনি ট্রু আর ফলস বোঝেন না, মিথ্যা সত্য বোঝেন না, সব বোঝেন। একটা তামাশা চলতেছে। দেখবেন একটা লোক কি যে চিৎকার কান্নাকাটি, এই ভাই ঘরে জমি এই করছি, অমুক করছি, সেই করছি, বিভিন্ন অপরাধগুলো হুজুরদের কাছে পেশ করে। এখন আমি কি করব? তোমার এই বোঝ আগে ছিল না? ইসলাম তো দাবি রাখে এটা, কোনো সচেতন ব্যক্তির মাথায় যখন আসবে এটা বান্দার হক, এটা পাপ, এটা আল্লাহর হক, এটা এইভাবে সংরক্ষণ করতে হবে, সঙ্গে সঙ্গে লোকটা মানে অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাই না? আপনি 30 বছর পরে আপনি মরা হয়ে গেছেন, মসজিদে ছাড়া উপায় নাই, তখন আপনি ভাবলেন আপনার অপরাধ বোধের কথা, অতীতের গুনার কথা। এটা কি ধরনের কাজ করলেন? আল্লাহ তো দাবি,
যে আপনি সুস্থ থাকতে, যুবক থাকতে, আপনি বালেগ হওয়ার পর থেকে আপনি যেন আল্লাহকে আর সেজদা দেওয়া না বলেন, এটা আল্লাহর দাবি। আপনি সকলেই যদি শেষ সময়ে যদি তার ভুলটা বুঝতে পারে, তাহলে সঠিক সময় আল্লাহকে সেজদা দেবে কে? বলেন, কে দেবে? বাসায় টিকতে পারে না, 60 বছর পার হয়ে গেছে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে বলা লাগে, এমন লোক বাড়িতেও তো কোনো দাম পায় না, মর্যাদা পায় না, বাড়িতেও অশান্তি, আধা ঘন্টা সময় বেশি কাটালে বাড়িতে ঝগড়াঝাটি শুরু হয়, ও বাধ্য হয়ে আল্লাহর ঘরে পড়ে আছে, বাধ্য হয়ে যে কোনো কথা জালসা মাহফিলে দৌড়ায় দৌড়ে বেড়াচ্ছে, মসজিদে মসজিদে যাচ্ছে, যে কোনো ভালো কথা শুনলে চোখ দিয়ে হরহর করে পানি আসতেছে। আমরা বুঝলাম যে এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই চিন্তাধারা যদি আমাদের এই মুহূর্তে আমরা গড়ে নেই যে আজকে থেকে আমরা ভালো হয়ে যাব, তাহলে আমার মনে হয় এই ডিপ্রেশন আমাদের আর থাকে না। বহু মানুষ, নাম বললে হবে না, আল্লাহর ইচ্ছা, কত মানুষ সময়ে সময়ে ফোন করে খুব মানে ব্যাপক কান্নাকাটি, ব্যাপক খুব কান্নাকাটি, যে কি করলাম জীবনভর, কি করলাম। আর একটা লোক বলতেছে যে এনজিও বা সুদের সাথে সম্পৃক্ত এমন লোককে বাড়ি ভাড়াই দেয়নি হুজুর, আজকে আসলে বহু টাকা দিতে চাইলে বলছে যাও, আমার বাড়ি ভাড়ার দরকার নেই, পরের বাড়িতে দরকার কাজ করে খাবো, কোনোদিন যদি আমার বাড়িতে ভাড়াটে পাবো না পাই নাই, আমি কোনো সুদের লোক আমি আমার ঘরে ঢুকতে দেবো না।